আসসালামু আলাইকুম। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ রুলের ওপর শুনানি আগামীকাল। চলুন বিস্তারিত সংবাদে দেখি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত রুলে প্রশ্নে রুল শুনানি হবে আগামীকাল। আবেদনটি শুনানির জন্য বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের মঙ্গলবারের তালিকায় ৩৬ নম্বরে রয়েছে। এর আগে নিপুণের আইনজীবীর সমন্বয়ের আর্জির প্রেক্ষিতে গত মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ শুনানির ওই তারিখ ধার্য করেছিলেন। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়, যার পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায় আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। এই অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। এর প্রাথমিক শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল সহ আদেশ দেন। রুলে ২ ফেব্রুয়ারির চিঠি ও ৫ ফেব্রুয়ারির আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে হাইকোর্ট ২ ফেব্রুয়ারির চিঠির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি ২ ও ৫ ফেব্রুয়ারির চিঠি ও সিদ্ধান্তের ভিত্তিতে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্দেশ দেওয়া হয়। আর রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রাখেন হাইকোর্ট। হাইকোর্টে আদেশের বিরুদ্ধে নিপুণের করা আদেশের ওপর ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হয়। সেদিন চেম্বার বিচারপতি আদেশ দেন। চেম্বার বিচারপতির আদেশে হাইকোর্টের আদেশ স্থগিত করে নিপুণের আবেদন ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানির জন্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে ওই সময়ে দুই পক্ষকে অর্থাৎ নিপুণ ও জায়েদ পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। এই আদেশ চলমান থাকবে উল্লেখ করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ নিপুণের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। নিপুণের করা আবেদন নিষ্পত্তি করে ১৪ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। ঘোষিত আদেশে আপিল বিভাগ বলেন, দুই পক্ষ অর্থাৎ নিপুণ জায়েদ পক্ষ উপস্থাপন করেছে যে হাইকোর্টে বিষয়টি ১৫ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এই অবস্থায় আবেদনটি অর্থাৎ নিপুণের করা আবেদনটি নিষ্পত্তি করা হলো। চেম্বার বিচারপতি যে আদেশ দিয়েছিলেন তা চলমান থাকবে। ১৫ ফেব্রুয়ারি আদালতের কার্যক্রম শুরু হলে নিপুণের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রকনউদ্দিন মাহমুদ বলেন, উনারা অর্থাৎ জায়েদ খান একটি কপি দিয়েছেন, হলফনামা করে এর জবাব দিতে হবে, এজন্য ১ সপ্তাহ সময় চাচ্ছি। জায়েদের পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা বলেন, শুনানি শুরু হয়ে যাক, পরে সময় দেয়া যেতে পারে। তখন রকনউদ্দিন মাহমুদ বলেন, আজ 10:30টায় কপি দিয়েছে। আদালত বলেন, তাহলে তো সময় দিতে হবে, রুলসও পারমিট করে। আগামী মঙ্গলবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারি বিষয়টি কার্যতালিকার শীর্ষে থাকবে। ধন্যবাদ সকলকে।